সারাটি জীবন নবুয়াত আসার পূর্বেও জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলেন নাই, ঠিক না? যে মানুষটি কখনো কাউকে ঠকায় নাই, কারোর সাথে প্রতারণা করে নাই, যেই মানুষের কাছে মানুষ এত বিশ্বস্ত ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাফের মুশরিক আর বেঈমানেরা যারা বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করে, ওই মানুষগুলিও তাদের সম্পদগুলি বিশ্বনবীর কাছে গচ্ছিত রাখত, ঠিক কিনা? আমরা এই মানুষের জীবন নিয়ে আলোচনা করব। সময় হচ্ছে 1:45, মানে প্রায় 1.5 ঘন্টার মতো। আমাকে চুপ থেকে সর্বোচ্চ সাহায্য করতে হবে। এই 1.5 ঘন্টা যেন আমি মনোযোগ দিয়ে কথা বলতে পারি এবং আপনার হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, যার আলোচনা আমরা শুনতে আসছি এবং শুনতে আসছি তিনি কে, কেন পৃথিবীতে এসেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি হচ্ছেন সেই সত্তা আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছেন, পথ নির্দেশনা সহকারে পাঠিয়েছেন। আমরা জিজ্ঞেস করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি, কেন পাঠিয়েছেন? রব্বুল আলামিন বলে দিচ্ছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীতে মতবাদ বলতে যা আছে, ইজাম বলতে যা আছে, সমস্ত মতবাদ ইজাম এর উপর শ্রেষ্ঠত্ব এবং বিজয়ী একটি আদর্শ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী পৃথিবীতে এসেছেন, ঠিক না ভাই? ঠিক। একটা উদ্দেশ্য কয়টা? এবং বিশ্বনবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠালেন একটা, এই হুদা। আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না? আমরা রব্বুল আলামিনকে বলি, আল্লাহ এমন একটা পথ তুমি আমাকে দেখিয়ে দাও, আমাদেরকে একটি জান্নাতে যাওয়ার পথ তুমি দেখিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই চাওয়ার কারণে আপনাকে আমাকে বিশ্বনবী পাঠিয়ে দিলেন, আর এই বিশ্বনবীর মাধ্যমে আপনার আর আমার জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে পাঠিয়ে দিলেন আর বললেন, রাসূল এই তোমার কাছে যে কিতাব দিয়েছি, এই কিতাবের উদ্দেশ্য হচ্ছে আনসাল্লাহু ইলাইক, এই কিতাব এই জন্য তোমার কাছে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পুঞ্জীভূত অন্ধকার, পৃথিবীতে যত ইজাম, মতবাদ, আইন, কানুন আছে, অন্ধকারাচ্ছন্ন আইন থেকে জাতিকে এই অন্ধকার থেকে বের করে তুমি যেন আলোর মধ্যে আনতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা ছিল বিশ্বনবীর, এবং এই কাজটা আমার এবং আপনার। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সারাটা জীবন তুমি আমার কাছে চাও, আমাকে হেদায়েত দাও, আমাকে সঠিক পথ দেখাও। আমি রব্বুল আলামিন বলছি, ওয়া আনি'বুদুনি, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমি ছাড়া কারোর গোলামি করো না। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমার দাসত্ব করতে হবে, আর কারো দাসত্ব করা যাবে না। কারো আইন কারণ, ম্যান মেড মস্তিষ্ক প্রসূত আইন মেনে নেওয়া যাবে না। কথা কার? আল্লাহর। আমি বানাই বললাম ভাই কোরআন থেকে। আমি আজকে সিরাতের আলোচনা যতটুকু করতে পারবো এই সময় সম্ভব না,
কিন্তু যতটুকু পারবো তার সবটাই কোরআন এবং হাদিস থেকে বলবো, গল্প বলবো না ইনশাআল্লাহ। বিশ্বনবী সেই নবীর সারাত, যেই নবী এই কোরআন দিয়ে রাষ্ট্রের সমস্ত অন্যায়, অবিচার, খুন, গুম, রাহাজানি, হত্যা, জেনা, ব্যভিচার সব ধ্বংস করে একটি সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। যে কোরআন দিয়ে কিভাবে করেছিলেন আমাদের সেই বিষয়টা জানতে হবে। তাহলে বিশ্বনবীকে কেন জানতে হবে? কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জাতির জন্য মডেল। বিশ্বনবী যেইভাবে কাজ করেছেন আপনাকে আর আমাকে সেইভাবে কাজ করতে হবে, ঠিক না ভাই? দেখুন, যেহেতু সিরাতুন নবী, একটু পিছন থেকে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে আসলেন যেই সময়টা, সেই সময়ের অবস্থাটা কি ছিল আপনি এই সময়ের সাথে মিলাবেন। আমার আলোচনাটা জাহেলি যুগের সাথে এই সময়ের সাথে মিলাবেন। কতগুলি সেই সমাজের সাথে এই সমাজের মিল আছে, হ্যাঁ, সিমিলারিটি কতটুকু আছে আর কতটা ডিসিমিলারিটি আছে, বৈপরীত্য আছে, আজকে এখানে বসে মিলাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের যেই সমাজের মধ্যে আসলেন, ওই সমাজের মানুষ সত্য বলতে চাইতো না। কি বলতে চাইতো না? সত্য বলতে চাইতো না। ওই সমাজের মানুষ যৌন চাহিদা মেটাতে হবে, কার মার সাথে মেটাতে হবে, কার মা, কার মেয়ে, কার সন্তান, কার শাশুড়ি, কার স্ত্রী দেখার সময় তাদের ছিল না। তার যৌন চাহিদা মেটাতে হবে, তাই মেটাতে হবে। এমন অত্যাচারী সমাজ ব্যবস্থা তখন প্রতিষ্ঠা ছিল, সেখানে কোনো আইন কানুন ছিল না। একজন মানুষের কন্যা সন্তান হয়েছে, লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে পারতো না। সে বলতো, আমি কেমন করে মানুষের মধ্যে মুখ দেখাবো? আমি গল্প বলছি না, কোরআনুল কারীম বলছে, ওয়াইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোরআনুল কারীম বলছে, সেদিন মানুষ, কোন পিতাকে যখন সংবাদ দেয়া হতো, সুসংবাদ দেয়া হতো, তোমার একজন কন্যা সন্তান হয়েছে, এই সুসংবাদ দেওয়ার কারণে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, ওই পুত্র কন্যা সন্তানের সংবাদ পেয়ে বাবার মুখ কালো হয়ে যেত। কি হতো? কালো হয়ে যেত। ও ভাবতো, ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব। ও চিন্তা করত, আর নিজেকে নিজের পরিবার থেকে, আহল থেকে, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, সে চিন্তা করত যেই খারাপ সংবাদটা আমাকে দেওয়া হয়েছে, এই সংবাদ নিয়ে সমাজের মানুষের মধ্যে মুখ দেখাবো কেমনে। এই জন্য সে তার কওম থেকে নিজেকে আড়াল করে রাখত। কোরআন বলছে, কি বলছে? কোরআন বলছি, আরবের অবস্থা এমন ছিল, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। রব্বুল আলামিন বলছেন, ওই আরবের মানুষগুলির অবস্থা এমন ছিল, চিন্তা করত যে এই যে মানুষের মধ্যে আমি বেঁচে আছি, মানুষ আমাকে বলবে এর একটা কন্যা সন্তান আছে। এত বড় খারাপ সংবাদ, নির্লজ্জ সংবাদ আর হতে পারে না তাদের কাছে। সুতরাং এই অবস্থা নিয়ে আমার সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো নাকি পৃথিবী থেকে বিদায় করে দেবো, মাটির মধ্যে জ্যান্ত পুঁতে ফেলে দেবো। ইসলাম যদি পৃথিবীতে না আসতো, কোরআন আর বিশ্বনবী যদি পৃথিবীতে না আসতো, তাহলে আজকে যেই মহিলারা সমান অধিকারের জন্য আন্দোলন করে, ওদের অস্তিত্বই পৃথিবীতে টিকে থাকতো না। ঠিক না বেটি? থাকতো? থাকতো না তো। কারণ তুমি যাদের কথা শোনো, যাদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করো, এরা তো তোমাকে পৃথিবীতে বাঁচতে দিত, তোমার অস্তিত্ব থাকতো না। তুমি ইসলামকে জানো নাই, এই ইসলাম আবির্ভাব হওয়ার কারণেই আজকে পৃথিবীতে তুমি টিকে আছো, ভালোভাবে বেঁচে আছো। ঠিক না বেটি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ওই জাহেলের যুগের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। এই বিশ্বনবীর আগমন, ছোট্ট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর আবু লাহাবের দাসী বিশ্বনবীর ভূমিষ্ঠ হওয়ার সংবাদ আবু লাহাবকে দেওয়ার কারণে
আবুল আহাব বিশ্বনবীর ওই দাসীকে মুক্ত করে দিয়েছিল। কি করেছিল? খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আবুল আহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনা, জন্মের সংবাদ শুনে যেই দাসী তাকে সংবাদ দিয়েছে তাকে মুক্ত করে দিয়েছে। খুশি হয়েছে না বেজার? খুশি হয়েছে না? আবুল আহাব কে ছিল বলেন তো? আরো কি ছিল? চারটা পরিচয় আছে বিশ্বনবীর সাথে আবুল আহাবের। কয়টা? চারটা। বিশ্বনবীর চাচা ছিল, কি ছিল? বিশ্বনবীর বিয়াই ছিল, ডাবল বিয়াই, সিঙ্গেল না। কয়টা বিয়াই? দুই মেয়েকে, বিশ্বনবীর দুই মেয়েকে আবুল আহাবের ছেলে উতাইবা এবং উতবার সাথে বিয়ে দিয়েছিল। তাহলে ডাবল বিয়াই না? আরো একটা পরিচয় আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল উম্মে হাবিবা। কি ছিল? উম্মে হাবিবার ফুফু হচ্ছে উম্মে জামিল। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। সেই ক্ষেত্রে বিশ্বনবীর আবুল আহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফা শ্বশুর। কি শ্বশুর? চারটা সম্পর্ক। কি সকার সম্পর্ক? চারটা সম্পর্ক। এই আবুল আহাব বিশ্বনবীর আগমনে এত খুশি, বিশ্বনবীর সব চাচারা খুশি। এখানে আলেম ওলামা আছে, আপনারা অনেকেই আছেন, জাহেলে যুগের লেখা কবিতা এখনো পর্যন্ত আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আরাবিক ইউনিভার্সিটি, বিশ্বের বিভিন্ন জায়গায় পড়ানো হয়। 1400 বছর আগে কি কবিতা, যেই কবিতা এখনো পড়ানো হয়, চিন্তা করতে পারেন। তাহলে সেই ইমরাউল কায়েস, প্রেমের কবি, হ্যাঁ, সাবা মোয়াল্লাকার যে কবিতাগুলো, মানুষ পাগল পারা হয়ে যায় তখন এর কবিতা পড়লে। তাহলে ওই সময়ের মানুষ মূর্খ ছিল না, কিন্তু আচরণ ছিল মূর্খের মতো, ঠিক না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন ছোট্ট বাচ্চা। আবু তালেব বিশ্বনবীকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছেন আর কবিতা আবৃত্তি করছেন। বুখারীর মধ্যে এসেছে, আবু তালেব বলছে, ইস্তাসকাল গামামু বিওয়াজহি সুমালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিনি। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীর চেহারার দিকে তাকাচ্ছেন আর বলছেন, আবিয়াদা ইস্তাসকাল গামামু বিওয়াজহি। উনি যেন আকাশের দিকে তাকিয়ে ওই মেঘমালাকে বলছেন, এত সুন্দর, এত শুভ্র আমার ভাতিজা, যার চেহারার দিকে তাকায়, যার চেহারার ওসিলা দিয়ে যদি কেউ বৃষ্টি প্রার্থনা করে, ও মেঘমালা, তুমি আমার কথায়, আমাদের দোয়ায় বৃষ্টি দাও না, কিন্তু আমার ভাতিজার চেহারার দোহাই দিয়ে যদি কেউ বৃষ্টি প্রার্থনা করে, তুমি মেঘ বৃষ্টি দিতে বাধ্য হবা। বলেন সুবহানাল্লাহ। ওই আরবের সমাজের মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করাটাই ছিল তাদের অভ্যাস। আত্মীয়তার বন্ধন তারা ধরে রাখতে পারত না। তারা এতিমদের, বিধবাদের অধিকার আদায় করতো না, অধিকার আদায় করতো না। এই কাজটা যারা করত, এটা অত্যন্ত ভালো কাজ ছিল। কারণ একটা উটকে পানি খাওয়ানো নিয়ে হাজার বছর, যুগের পর যুগ তারা যুদ্ধ করত। যুদ্ধ করতে 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 পুরুষ শূন্য হয়ে যেত। বহু মানুষ, যেই পুরুষগুলি যেই ফ্যামিলিতে নাই, ওই ফ্যামিলিতে কিছু এতিম তৈরি হয় না? যেই লোকটা মারা গেছে তার কিছু সন্তান থাকে তো, তার কিছু সন্তান থাকে, তার স্ত্রী থাকে, সন্তানগুলি এতিম হয়ে যায়, আর স্ত্রী যারা থাকে তারা তো বিধবা হয়ে যায়, ঠিক না বে ঠিক? আবু তালেব বলছে, আমার ভাতিজাকে দেখে মনে হচ্ছে বিধবাদের আত্মকর্মসংস্থানকারী হবে আর এতিমদের সাহায্যকারী হবে। বলেন সুবহানাল্লাহ। হয়েছে না বিশ্বনবী? হয়েছে তো। মানে ভালো গুণগুলি পড়তেছেন, মুখ দেখতেছেন, আর কেন যেন পড়তেছেন, মুখের মধ্যে লেখা আছে ভাতিজা কি হবে। ফেস দেখে কিছু জিনিস বলা যায় না। আপনি হাসতেছেন, আবার বলতে, আমি দেখেই বুঝতে পারছি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। বলে না, আমরা শুনি না, মিরর অফ মাইন্ড। আপনার মনের আয়না। আপনার ফেস দেখলে কিছুটা গেস করা যায়। তো বিশ্বনবীকে দেখে আবু তালেব পাগল পারা হয়ে গেছে এবং তাওয়াফ করতেছে আর পড়তেছে এগুলা। তো দেখেন মূল আলোচনা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন এমন একটি সমাজ ব্যবস্থার মাঝে যেখানে মদ, জেনা, ব্যভিচার, জুয়া সব অপকর্মগুলো রয়েছে। কিন্তু যেই নবীর কাছে 40 বছরে গিয়ে নবুয়ত প্রকাশিত হয়, এই 40 বছর আগ পর্যন্ত সেই বিশ্বনবী জীবনে একবার একটা ফোঁটা মদ তার মুখে দেয়, একটা মিথ্যা কথা বলে নাই, একটা মানুষকে ঠকায় নাই। আরবের সব মানুষের কাছে বিশ্বনবী সাদেক হিসেবে পরিচিত, সত্যবাদী হিসেবে পরিচিত, আল আমিন বিশ্বাসী হিসেবে পরিচিত। বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন আরবের এই অবস্থা দেখে। মাঝখানে অনেক ঘটনা আছে, হেলফুল ফুজুল অনেক কিছু আছে, আমরা তো কিছু বলবো না। বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন, ধ্যানমগ্ন হতে পছন্দ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হিরায় যে ধ্যানমগ্ন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন বিশ্বনবীকে। এসে জিবরাইল বললেন ইকরা, চেপে ধরলেন আর বললেন ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বললেন মা নবী কারিন, আমি তো কারি নই, আমি পড়তে জানি না। আবার দ্বিতীয়বার আবার চাপ দিয়ে একই কথা বললেন, রাসূলুল্লাহ একই কথা বলবেন। তৃতীয়বার একটু জোরে চাপ দিলেন, বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন রাসূল নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জিবরাইল পড়লেন, বিশ্বনবীর সাথে সাথে পড়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আপনি চিন্তা করুন, আল্লাহ তাআলা প্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো কার নামে? তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে হলো আপনার শিক্ষা ব্যবস্থায় যা হবে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যত শিক্ষানীতি আর পদ্ধতিগত যত পরিবর্তন আসুক না কেন, অবশ্যই অবশ্যই শিক্ষানীতির মধ্যে রবের নাম থাকতেই হবে, ঠিক না? রবের নাম থাকতে হবে। শিক্ষানীতির মধ্যে যদি আল্লাহর পরিচয় না থাকে, তাহলে ওই শিক্ষা দিয়ে একটি জাতি গঠন হতে পারে, ওই জাতি কোনো সভ্য জাতি গঠন হতে পারে না। বলেন ঠিক না বেটি? আমরা দেখেছি, এই যে আমরা যেহেতু শিক্ষক মানুষ, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় যেহেতু আমরা শিক্ষকতা করি, শিক্ষা ব্যবস্থার কি নাজুক অবস্থা। একেবারে কৌশলগতভাবে এদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক না? আপনি বলবেন যে ভাই এটা কি বলতেছেন? আপনি দেখেন মাদ্রাসায় কোরআন, হাদিস, ফিকহ, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, একটা সাবজেক্ট মূল্যায়নের আওতায় ছিল। তো যেই ছেলেটা মূল্যায়ন হয় যেই সাবজেক্টে, সারাদিন মা বাবা পরিশ্রম করে টিউশনি দিয়ে, এই দিয়ে তাই দিয়ে এত কিছু করে পড়াতে পারে না, আর যেই সাবজেক্টের মূল্যায়ন হবে না, ও কি কখনো পড়ানো সম্ভব? বাচ্চাদের বলেন ভাই, সম্ভব না। এটা হচ্ছে সেই ব্রিটিশদের পরিকল্পিত একটা ফল আমরা দেখতে পেয়েছি। বিশ্বাস হয়? এদেশে শিক্ষা ব্যবস্থার অবস্থা এত নাজুক। একটা ছেলে মাস্টার্স পাস করছে, সব কিছু করছে, ভীষণ ভালো রেজাল্ট, ছেলেও ভালো, সভ্য, কিন্তু ওই ছেলেটাকে যখন বলা হচ্ছে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা একটু সহি করে পড়ো, উনি পড়তেও পারে না, এর অর্থ জানে না, ঠিক না? ওই যে এক লোক 30 বছর ধরে নামাজ পড়ে, মসজিদের পাশ দিয়ে এক হিন্দু লোক যাচ্ছে। এখন হিন্দু লোক ওই মুসল্লিকে জিজ্ঞেস করছে, ভাই তুমি তো নামাজ পড়ো এতদিন ধরে, আমি এখান দিয়ে নিয়মিত যাই আর শুনি যে তোমার ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা। এই হামিদা লোকটা কার মেয়ে হামিদা? কার মেয়ে হামিদা এত প্রিয় হুজুরের কাছে? হুজুর সারা জীবন সামি আল্লাহু লিমান হামিদা হামিদা বলে। মুসল্লি বলছে, ভাই আমিও তো 40 বছর ধরে নামাজ পড়ি, ইমামের পিছনে নামাজ পড়ি, আমিও তো বলতে পারি না সামি আল্লাহু লিমান হামিদার মধ্যে হুজুর যেই হামিদার কথা বলে, এই হামিদা কার মেয়ে হামিদা? আমরা একটু জিজ্ঞেস করতে হবে। বুঝছেন? বুঝেন নাই? মাস্টার্স পাস করছে একটা ছেলে, কোরআন পড়তে জানে না। 19 শতাব্দীর শুরু থেকে লর্ড গ্ল্যাডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে ঢুকেছিলেন। ওনাকে বলা হয়েছিল
আপনি দেখুন তো মুসলমানরা, ভারত উপমহাদেশের মুসলমানরা এই যে নারায়ে তাকবীর স্লোগান দেয়, একেবারে মৃত্যুর জন্য প্রস্তুত হয়, বাতিলকে ভয় পায় না। কারণ কি? এদের কাছে তো গান টান কিছু নাই। কিসের এত ক্ষমতা? 11 সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়েছিল। আমি ওখানে দেখলাম এই লর্ড গ্ল্যাডস্টোন কোরআন আল কারিম নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকেছিল আর বলেছিল, as the Muslims have the Quran, we should unable to dominate them, we must either take it from them or make them lose the love from it. প্রথম কথা হয়েছিল, as the Muslims have the Quran, we should unable to dominate them. যতদিন পর্যন্ত এই মুসলমান জাতির কাছে কোরআন থাকবে ততদিন ওই জাতিকে পরাভূত করতে আমরা পারবো না। তাহলে কি করা যায়? we must either take it from them. প্রথম পরিকল্পনা হচ্ছে মুসলমানদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে। কি কি নিতে হবে? আমার কথা বোঝা যায়? কোরআন ছিনিয়ে নিতে হবে। তারা বলল, ভারত উপমহাদেশের যত ছাপাখানা আছে কোরআনের সব পুড়িয়ে দাও। লর্ড গ্ল্যাডস্টোন মিসকি হেসে বলেছিল যে ছাপাখানা কোরআনের একটা নয়, ছাপাখানা দুইটা। কয়টা? একটা হয় হচ্ছে প্রিন্টিং প্রেসের মধ্যে, আর একটা হয় মানুষের কলিজার মধ্যে, অন্তঃকরণের মধ্যে। ভারত উপমহাদেশে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। তুমি যদি 112 এই ছাপাখানাগুলো পুড়ে ছারখার করে দাও, তারপরেও কোরআনের কপি বের করতে মুসলমানের সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হবে? আরো একটা জায়গা আছে। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ একেবারে সংরক্ষিত বালাকে লিপিবদ্ধ আছে। আপনি সব শেষ করে দিতে পারেন, ওই জায়গায় কেমনে যাবেন? পারবেন যাইতে? এরপরে দ্বিতীয়টা বলল, যদি এটা না হয়, দ্বিতীয় আর একটা পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, or make them lose the love from it. মুসলমানদের কলিজার মধ্য থেকে কোরআনের ভালোবাসা দূর করে দিতে হবে। কোরআন যদি জাতি না জানে, তাহলে এই হুঙ্কার দেওয়ার সাহস তারা পাবে না। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা ঠিক তাই হয়ে গেছে। একটা ছেলে বহু লেখাপড়া করছে, মেধাবী, ভদ্র, নামাজি, অথচ ওই ছেলেটাই কোরআন পড়তে বললে, কালেমা পড়তে বললে এই পড়াটুকু সে পারে। বুঝেন নাই অবস্থা? এটাই হচ্ছে তাদের। ভাই, আমি আর আপনি দেখি আজকে এটা করতে হবে, কিন্তু বাতিল যারা আছে তাদের দূরদর্শিতা এত বেশি, তারা আগামী 100 বছর, আগামী 50 বছর, 20 বছর, 30 বছর পরে এই জায়গায় কি করবে সেই পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করার জন্য তারা আগায়। আর তারই সফল বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? আবার ভাইয়েরা লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহর নবীকে এত জোরে চাপ দিল জিবরাইল আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর চলে এলো। আল্লাহর নবী বাড়িতে এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও, আমার তো জ্বর এসে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজেকে নিয়ে আশঙ্কা করছি, ভয় করছি। এই কথা শুনে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, রাসূল আপনার ভয় নাই, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাসদুকুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এভাবে 4-5টি বৈশিষ্ট্য বিশ্বনবীর বর্ণনা করে দিচ্ছেন। স্ত্রী কে দিচ্ছেন? স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি তো কখনো মিথ্যা বলেন না। কি বলেন না? আপনি মিথ্যা বলেন না, সত্য বলেন। আপনি আত্মীয়তার সম্পর্ক প্রগাঢ় করেন, সন্তর সম্পর্ক ছিন্ন করেন না। আপনি মানুষের সাহায্যে, এতিম অসহায় দুস্থদের সাহায্যে দৌড়ে যান। আপনি ইসলাম প্রতিষ্ঠার কাজে যে মানুষগুলো অসহায়ভাবে আক্রান্ত হয়, আপনি তাদের সাহায্যে এগিয়ে যান।
স্ত্রী বলছে স্বামীর চরিত্রের কথা। আপনি বাড়ি যায় আপনার বউরে বলেন না যে আমার চরিত্র কেমন, আপনারা একদম এরকম ঘুরে বলবে তুমি যত বড় হুজুর হও আমি তো তোমারে চিনি, আর কেউ না চিনলেও আমি তোমারে চিনি, ঠিক না? বিশ্বনবীর চরিত্র দেখেন, স্ত্রী চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বলা হলো কি হয়েছে আপনি সবকিছু বলেন। গারে হেরার মধ্যে যা হয়েছে জিবরাইলের সাথে সবকিছু বিশ্বনবী খুলে বললেন। এই কথা শুনে ওয়ারাকা বিন নাওফেল বললেন হাদান নামুস আল্লাযী উনজিলা আলা মূসা। সুবহানাল্লাহ বলেন। বলছে ভয়ের কিছু নাই, ওটা এমন একজন দূত, এমন একজন বার্তাবাহক যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ছিলেন, সুতরাং ভয়ের কিছু নাই। আমি বুঝতে পেরেছি উনি তাওরাতের বড় পণ্ডিত ছিলেন। বলছে আমার তাওরাতের মধ্যে বিশ্বনবীর আগমনের যেই সিমটম ছিল তা আমি সব কিছুই দেখতে পাচ্ছি। আমি যা শুনলাম এতে ভয়ের কিছু নাই। ইনি হচ্ছেন সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিলেন। কি দিলেন? ওয়ারাকা বিন নাওফেল বলছে লাউ কুনতু হাইয়ান, যদি আমি বেঁচে থাকি আনসুরুকা নাসরান মুআদ্দিরান, তাহলে অবশ্যই অবশ্যই নবী আমি আপনাকে সাহায্য করব সর্বোচ্চ দিয়ে। হাইনা ইখরিজুকা কওমুকা, যখন আপনার জাতি আপনাকে তার কওম থেকে বের করে দিবে। ওহী নাজিল হয়েছে মাত্র 2 দিন অথবা 3 দিন। এই সময় বিশ্বনবীকে ওয়ারাকা বিন নাওফেল বলল যখন আপনার জাতি আপনার জনগোষ্ঠী তার কওম থেকে আপনাকে বের করে দেবে, আমি যদি বেঁচে থাকি লাউ কুনতু হাইয়ান আনসুরুকা নাসরান মুআদ্দিরান, হে রাসূল আমার জীবনের সর্বোচ্চ দিয়ে হলো আমি আপনাকে সাহায্য করব। ওয়ারাকা বিন নাওফেল বলছে। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, এত অবাক হয়ে গেলেন যে আমি তো কখনো মানুষের ক্ষতি করি নাই, আমি কাউকে হত্যা করি নাই, আমি খুন করি নাই, আমি জিনা করি নাই, ব্যভিচার করি নাই। যে আরবের মানুষের কথা বলছে এই মানুষগুলি তো আমাকে সাদিক, আমাকে আল আমিন উপাধি দিয়েছে। বিশ্বনবী বলছেন আওয়া মুখরিজিয়াহুম, আওয়া মুখরিজিয়াহুম, বলছে তারা আমাকে বের করে দিবে। আপনি হাদিসের লফজের ধরনটা দেখেন। আমরা ওই যে ফিরাউনের আলোচনায় শুনছি না, ফিরাউনকে যখন চুবানো ভালো চুবান চুবাইল আল্লাহ তাআলা, তখন ফিরাউন ঈমান এনেছিল। কি এনেছিল? ফিরাউন বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলছিল আমানতু, আমি ঈমান আনলাম। কি আনলাম? সুবনি খাওয়ার পরে। কি খাওয়ার পরে? সুবনি খাওয়ার পরে পটকা মাছের মধ্যে ফুলে গিয়েছে, পেট ফুলে গিয়েছে, মৃত্যুর মুখে পতিত হয়ে গিয়েছে। তখন বলছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই ইলাহের উপর ঈমান এনেছি যেই ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যেই ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যেই ইলাহ বনি ইসরাঈলের ইলাহ। সুবনি কি থামছে? কথা বলেন, থামছে? থামে নাই। আল্লাহ তো চুবাচ্ছে ভালো চুবানো। এরপরে আবার বলে রব্বুল আলামিন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি, আমি তো মুসলমান, আমারে চুবাও কে? আমি তো মুসলমান, আমারে চুবাও কে? আল্লাহ রব্বুল আলামিন এখানে দেখেন টান দিয়ে বলেছেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলছেন এখন, আমি এখনটা বোঝানোর জন্য যে আনলাম, এখন
এই আচরণ, এই শব্দের ব্যবহারটা দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা এখানে টান দে, আর টান আছে তো, আছে না? আলান, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে বহু সীমা লঙ্ঘন করেছো। তুমি বলছো আমি মুসলমান, আমি সারেন্ডারকারী, আমি সারেন্ডার্ড হয়েছি। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, বেটা তুই তো সন্ত্রাসী। কে বলছেন? কে? আল্লাহ বলছেন তুমি তো সন্ত্রাসী। অথচ এই ফিরাউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্ত্রাসী বলেছিল, জানেন? আল্লাহর নবী মূসা যখন দাওয়াত দিতে গেলেন, রবের দাওয়াত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে বিরক্ত বোধ করে বলছেন দারুনি আকুতুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে কি করব? হত্যা করব। পারিষদ বর্গ বলল কেন হত্যা করবেন? মানুষকে হত্যা করতে গেলে তো একটা নাটক মঞ্চায়ন করা দরকার, দরকার না? আপনি অযথা তো একটা মানুষকে হত্যা করতে পারেন না, ফাঁসি দিতে পারেন না। তো দিতে গেলে কি করতে হবে? আপনাকে একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ট্রাইব্যুনাল সত্য হোক আর মিথ্যা হোক, আপনাকে তাকে দোষী প্রমাণ করতে হবে, দেন তাকে ফাঁসি দিতে হবে, তাই না? তা বলছে অযথা তো ফাঁসি দেওয়া যাবে না। আপনি বলেন কি কারণে মূসাকে হত্যা করবেন? ফিরাউন বলছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি আখাফু ভয় পাই, আমি আশঙ্কা করছি, ভয় পাচ্ছি যে সে তোমাদের ধর্মের অবমাননা করবে। কতক্ষণ? ধর্মের অবমাননা করবে, ধর্মের পরিবর্তন করে দেবে। আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা পরিবর্তন ঘটিয়ে দেবে, ধর্মের পরিবর্তন ঘটাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ধর্ম অবমাননা করার জন্য আসছে? কথা বলেন। আমাদের এই অঞ্চলের, আপনাদের এই অঞ্চলের আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা এই অঞ্চলের নয়, বাংলাদেশের নয়, সারা পৃথিবীর গর্ব, ঠিক না? ওনার তাফসীর শুনে সুরঞ্জিত সেনগুপ্ত, নাম শুনেছেন? হ্যাঁ, উনি বলেন যে ওনার তাফসীর ভুল, উনি তাফসীরে ভুল করেন। নাউজুবিল্লাহ খান। ডাক্তারের প্রেসক্রিপশনে যদি ইঞ্জিনিয়ার এসে বলে যে বেটা তোমার এই ভুল হয়েছে, প্রেসক্রিপশন করা ভুল হয়েছে, অথবা একজন ইঞ্জিনিয়ার অনেক সুন্দর একটা ডিজাইন করলো বাড়ির, হ্যাঁ, এখন ডাক্তার সাহেব যদি আসে বলে তোমার এই ডিজাইনে এই জায়গা ভুল, এই জায়গা ভুল, তাহলে ডাক্তার সাহেবরে পিটাবে না? এর পেটে ডুবুরি নামালিও আলহামদুলিল্লাহ আলিফ লাম মিমও পাওয়া যায় না, সে সাঈদী সাহেবের ভুল ধরে। ওনাকে কেস দেয়া হয়েছিল, আপনারা জানেন, সর্বপ্রথম ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল এই কেসে যে উনি ধর্ম অবমাননা করেছে। কারণ নাউজুবিল্লাহ, যেই মানুষটির জীবন দিয়ে দিল কোরআনের জন্য, সে ধর্ম অবমাননা করে, শয়তানও বিশ্বাস করে। কথা বলেন আমার ভাইয়েরা, এইগুলো হচ্ছে ফিরাউনি চক্রান্ত। কিসের চক্রান্ত? ফিরাউনি চক্রান্ত। লক্ষ্য করুন, ফিরাউন শিখিয়ে দিয়েছে। আজকে চেয়েছিলাম ফিরাউনের নিয়ে আলোচনা করতে, কিন্তু এই অল্প সময় পারবো না। ফিরাউন শিখিয়ে দিয়েছে। ফিরাউন বলছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি সে তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্মের অবমাননা করবে, ধর্ম পরিবর্তন করে দিবে। আর দ্বিতীয় কাজ যেটি করবে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফাসাদ সৃষ্টি করে সন্ত্রাসী করবে। কি করবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ত্রাসী? সন্ত্রাসী কে? কখন আল্লাহ তাআলা বললেন ফিরাউনের সন্ত্রাস? যখন চুবাচ্ছেন। কি করেন? চুবাচ্ছেন আর বলছেন ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। কি বলছে? তুই তো সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন কেমন ভাবে রেখে দিলেন? আল্লাহ তাআলা তারপরে বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফিরাউন তোমাকে অস্তিত্বহীন আমি করে দিব না, তোমার বদনকে
আমি নাজাত দিয়ে দেব, আমি মুক্ত করে রাখবো। তোমার বদনকে, তোমার শরীরকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, অক্ষত অবস্থায় রেখে দিব, এই জন্য যে লিতাকুনা লিমান খলফাকা আয়া, তোমার পরবর্তী যেই মানুষগুলি আসবে যারা তোমার মতো আচরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শেখানোর জন্য তোমাকে রেখে দিব। তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, তাদের এই অবস্থা হবে যদি তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে। বুঝছেন কথাটা? আশ্চর্য হয়ে গেলেন বিশ্বনবী। যেই জাতির কাছে আমি আল আমিন উপাধি পেয়েছি, যেই জাতির সমস্ত সুখ দুঃখে আমি দৌড়ে যাই, তারা আমাকে বের করে দিবে। ওয়ারাকা বিন নাফিল বলল, লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উযিয়া। একদম সহজ কথা, লাম ইয়াতি রাজুলুন কাত, পৃথিবীতে কোন রাজুল, কোন ব্যক্তি, কোন মানুষ আসে নাই বিমিসলি মা জিতা বিহি ইল্লা উযিয়া, যে যার কাছে যে এই ওহী নিয়ে এসেছে আর তাকে পিটানো হয় নাই, এমন কোন মানুষ পৃথিবীতে আসে নাই। তাওরাতের রেফারেন্স দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বলে কি 10:30, তা তো আলোচনা তো যেতেই পারলাম না, হয় না এভাবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করে দিলেন। সর্বপ্রথম সাইয়েদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, বিশ্বনবী সাফা পাহাড়ের উপর উঠলেন আর মানুষদেরকে ডাকলেন, ইয়া সাবা ইয়া সাবা। মানুষগুলি চলে আসলো, যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে লোক পাঠিয়ে দেয়া হলো। আল্লাহর নবী তাদেরকে বললেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে কিছু মানুষ, যে কিছু সৈন্যবাহিনী রয়েছে, তারা তোমাদেরকে আক্রমণ করতে পারে, আকুনতুম মুসাদ্দিকিয়ান, ও আরবের মানুষ, তোমরা কি আমাকে সত্যবাদী বলে সত্যায়ন করবে নাকি? ক্বালু, তারা বলল নাম। আরবের মানুষ কি বলল? দেখেন, দাওয়াতের একদম প্রথম দফা বিশ্বনবী পাহাড়ের উপর উঠে সবার কাছ থেকে স্বীকৃতি নিলেন যে আমি যদি বলি এইটা, তাহলে তোমরা আকুনতুম মুসাদ্দিকিয়ান, আমাকে কি তোমরা বিশ্বাস করবে? তারা এক বাক্যে ক্বালু, তারা বলল, একজন বলে নাই, এটা জমা, এটা কি ক্বালু, তারা বলেছিল এক বাক্যে নাম, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে তো আমরা মিথ্যা বলতে শুনি। বিশ্বনবী কখনো মিথ্যা বলে নাই, এই জন্য তারা বলছে তুমি যা বলবো আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছিলেন, লক্ষ্য করুন, ওয়ারাকা বিন নাফিল যেটা বলেছিল, তোমার কওম, তোমার জাতি তোমাকে বের করে দিবে বলেছিল না? সর্বপ্রথম যিনি আঘাত করেছিলেন তিনি হচ্ছেন ওনার ওই চাচা, যেই চাচা তার জন্ম হওয়ার পরে এত খুশি হয়েছিলেন যে খুশির কারণে তার দাসী মুক্ত করে দিয়েছিলেন। নাম কি তার? নাম কি? আবু লাহাব। নাম কি? জন্মে এত খুশি বিশ্বনবীর জন্মে যে সংবাদ দেয়াতে তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, সেই আবু লাহাব সর্বপ্রথম বিশ্বনবীর উপর অত্যাচার করেছে। আর উনি বলেছেন, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, আজ সারাটা দিন তোমার ধ্বংসে নিবদিত হোক, আলিহাযা জামাতানা, এই কারণে একত্রিত করেছো। আপনি বুঝেন এই কথাটা? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব খুব ভালো ভালো কথা বলে, কিয়ামতের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, নামাজ রোজার কথা বলে, অথচ আপনার মসজিদের ইমাম যদি আপনাকে অন্যায় থেকে বিরত থাকার ওয়াজ করে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, অত্যাচারের বিরুদ্ধে বলে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকার কথা বলে, আপনি কানে কানে যে বলবেন, ইমাম সাহেব এতদিন তো ভালো ভেবেছিলাম, এখন কি আপনি রাজনীতি করা শুরু করছেন নাকি? বলবে না ভাই? বিশ্বনবীকে বলেছে, আলিহাযা জামাতানা,
মুহাম্মদ এত কিছু করেছি, এত ভালোবাসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আহাব, যে তার 2টা কন্যা সন্তান, বিশ্বনবীর 2টা কন্যা সন্তান, তার 2টা সন্তানের সাথে 2টা ছেলের সাথে বিয়ে দিয়েছিল। কম ভালোবাসতো ভাই? হ্যাঁ। কিন্তু সেই লোকটাই প্রথম বলেছে তাব্বাল্লাকা সাইরাল লাউম আলিহাদা জামাতানা, এতদিন তো ভালো ভাবছিলাম, বিয়াই বানাইছিলাম, আর এখন তুমি রাজনীতি শুরু করছো। বিশ্বনবীর এই হাদিস বুখারীর হাদিস, একেবারে প্রথম দিকের হাদিস বলছি। এই ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন সুবহানাল্লাহ। এই লাহাবের আলোচনা যদি করতে পারতাম, বুঝতেন যে আল্লাহ তাআলা কেমনে করে ধ্বংস করে দিয়েছেন, তাদের একেবারে সমূলে নির্মূল করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল এমন একজন মানুষ, লক্ষ্য করুন এদিকে, বিশ্বনবী এমন একজন মানুষ, ভাই আপনারা কেউ গালি দিলে আপনি উল্টা গালি দিচ্ছেন, বিশ্বনবীকে কেউ গালি দিলে বিশ্বনবী কখনোই সেই গালির জবাব দেয় নাই, জবাব দিয়েছে আল্লাহ তাআলা। কে দিয়েছেন? আরশ আজিম থেকে রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে সেই গালির পাল্টা জবাব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন নিয়ে নেমে গেলেন। কারণ বিশ্বনবী পৃথিবীতে এসেছেন লিযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক কাফের বেঈমানেরা যতই তাদের গায়ে জ্বালা আসুক না কেন, যতই অসন্তুষ্ট হোক না কেন, সমস্ত ইজমের উপর ইসলামকে বিজয়ী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। ঠিক না? প্রথম যে আয়াত পড়েছিলাম, তো এটা করতে গেলে কি ঘরে বসে থাকলে হবে? হ্যাঁ, ঘরে বসে থাকলে হবে না, আপনাকে ময়দানে আসতে হবে। আপনিও চান এই রাষ্ট্রটা, আপনিও চান এই পৃথিবীটা সুখী সমৃদ্ধশালী একটি সুন্দর বসবাসযোগ্য সমাজ তৈরি হোক, ঠিক না? আপনিও চান এই সমাজে যেন চুরি না হয়, আপনিও চান এই সমাজের মধ্যে জেনা না হয়, ব্যভিচার না হয়, এগুলো চান না ভাই? আপনিও চান একটা মানুষ যেন আর একটা মানুষের উপর অত্যাচার না করে। কিন্তু এটা যদি করতে হয়, মানুষের তৈরি মতবাদ দিয়ে এই আইন প্রতিষ্ঠিত হতে পারে? পারে? পারে না, সম্ভব না। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, নাম শুনেছেন না? ম্যান্ডেলা, ওনার গায়ের রং হচ্ছে, আমি তো কালো, এর চেয়ে অনেক বেশি কালো, আফ্রিকা অঞ্চলের লোক। উনি সারা জীবন আন্দোলন করেছে, লক্ষ্য করুন, সারা জীবন আন্দোলন করেছে সাদা আর কালোর ভেদাভেদ যেন দূর হয়ে যায়। কি হয়? উনি কি সাদা মানুষ? হ্যাঁ, তার মানে নিজেকে একটু উঁচু করতে চায়, তাই না? এটাই তো। আমার ভাইরা লক্ষ্য করুন, এই পৃথিবীর মানুষ, আপনি যদি, আপনাকে এখানে খাবারের বন্দোবস্ত করা হয় আর আপনাকে বলা হয় গোশত বন্টন করো, আপনি দেখবেন আপনার খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধু, চাচা, চাচি কে আছে, তার প্লেটে একটা হলেও গোশতের পিস বেশি পড়ে যায়, যায় না? যায় কি না? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তাদের মতো নিয়ম কানুন বানায় নিছে না? ধরেন এখন যদি বিএনপি ক্ষমতায় আসে আর আইন প্রণয়ন করার ক্ষমতা যদি তাদের কাছে আসে, তাহলে তারাও তাই করবে। মিথ্যা বলছি ভাই? জামাত যদি আসে, তবে জামাত পারবে না। কেন পারবে না? জামাত করতে গেলে এই জায়গায় ধরা খেয়ে যাবে। কোথায়? কোথায়? তাদের কনস্টিটিউশনে লেখা আছে
আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। সুতরাং আপনি যদি চানও কাউকে আপনার ব্যক্তি শত্রু থাকার কারণে কাউকে আক্রমণ করতে, আপনি পারবেন না, কারণ কোরআন আপনাকে এটা হতে দিবে। শুধু জামাত না, ইসলামী সংগঠন হলেই যেহেতু তারা চায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? কোরআন প্রতিষ্ঠা করতে। আমার ভাইরা লক্ষ্য করুন, সমাজের যারা কালো মানুষ, এদেরকে যদি বলা হয় আইন তৈরি করো কালো আর সাদার মধ্যে, ওরা সব সময় চেষ্টা করবে কালোর পক্ষে যেন কিছু নীতি বেশি থাকে, ঠিক না? কালোরা যেন বেশি সুযোগ পায়। আবার শ্বেতাঙ্গ যারা আছে, যারা ফর্সা মানুষ, তাদেরকে যদি বলা হয় আইন প্রণয়ন করো মানুষের জন্য, দেখবেন কিছু না কিছু আইন সুযোগ সুবিধা তাদের নিজেদের পক্ষে রেখে দিবে। রাখবেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তিনি এমন রব যিনি হচ্ছে রাব্বুল আলামিন, যিনি হিন্দুর তৈরি করে দিয়েছেন হিন্দুর রব, যিনি খ্রিস্টানের রব, যিনি আওয়ামী লীগের রব, যিনি বিএনপির রব, যিনি জাসদের রব, যিনি জামাতের রব, যিনি চরমনায়ের রব, ঠিক না বেঠিক? অর্থাৎ তার আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোনো বৈপরীত্য সমাজের মধ্যে থাকবে না। থাকবে? থাকবে না তো, থাকবে না। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আয়াতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সত্য সাক্ষ্যদাতা হয়ে যাও আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি বিচার প্রতিষ্ঠা করতে বলছে? এরপরে রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে, সত্য সাক্ষ্য দিতে গেলে, সেই সাক্ষ্য যদি তোমার নিজের বিপক্ষেও যায়, অথবা তোমার বাবা মার বিপক্ষে যায়, অথবা তোমার নিকট আত্মীয় যারা আছে, ভাই বোন আত্মীয় স্বজন, তাদের বিপক্ষে যদি তোমার যায়, তোমার বিচার ব্যবস্থা বিচার করতে গেলে, অথবা যদি ওই লোকটি গরিব হয় অথবা ফকির হয়, যেই হোক না কেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সময় কোনো কিছুই দেখা যাবে না আমার ভাই না আমার বাপ, এটা দেখার সুযোগ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মক্কা বিজিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটা চুরির শাস্তি। চুরির শাস্তি কি ভাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। আপনি বলেন তো, এটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে? হ্যাঁ, এর মধ্যে জীবন নিহিত আছে। কি আছে? আল্লাহ তাআলা বলেছেন। বিশ্বনবীর কাছে আসলো, সাহাবা আজমাইন চিন্তা করলো কাকে পাঠানো যায়। কেউ সাহস পাচ্ছে না, কারণ আল্লাহর সীমা রাখা, আল্লাহর হুদুদ, আল্লাহর হক প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। সাহাবা আজমাইন বিশ্বনবীর কাছে আসতে সাহস পায় না। এমন অবস্থায় হযরত ওসামা বিন যায়েদ, রাসূলুল্লাহর পালিত পুত্র যায়েদের সন্তান, ওসামা একটু ছোট মানুষ, বিশ্বনবী ওসামাকে ভীষণ ভালোবাসেন নাতির মতো। সাহাবা আজমাইন চিন্তা করলেন ওসামাকে দিয়ে প্রস্তাব দেওয়া যায় কিনা। আল্লাহর নবীকে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দেওয়া হলো। বিশ্বনবীর কাছে যাওয়া হলো। হযরত ওসামা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নতুন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এই মাখজুমি গোত্র অত্যন্ত প্রসিদ্ধ গোত্র, তাদের একজন নারী চুরি করে ধরা পড়েছে, সাক্ষ্য প্রমাণিত হয়েছে সে চুরি করেছে, এর মানে তার হাত কেটে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই বিচার কোনোভাবে যদি একটু কমানো যায়। হাদিস বলছে বিশ্বনবীর চোখ লাল হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্বনবীর চোখ লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী ওসামাকে লক্ষ্য করে বললেন, বিশ্বনবী বুঝতে পেরেছেন ওসামার কথা নয় এটা, সাহাবা আজমাইন হয়তো প্রস্তাবনা দিয়ে পাঠিয়েছে। বিশ্বনবীর চোখ লাল হয়ে গিয়েছে, রাগে থরথর করে কাঁপছে। আল্লাহ রাসূল বলেছেন
ও জামা শুনে রাখো, লাউ সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি বিশ্ব নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। কার হাত কেটে দিতাম? আপনি বলেন একটা, এই আইন, একটা আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো, একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে মেম্বার পর্যন্ত কয়জনের হাত বাকি থাকতো ভাই? এবার কথা নেই, কয়টা হাত থাকতো? অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিচার ব্যবস্থা, কোরআনের একটা আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, যদি বসতো প্রধানমন্ত্রী তার সন্তান, তার চাচা, তার আপন কাউকে ছাড় দেয় নাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করেছে, হাত কেটে দিয়েছে, বাংলাদেশে চোর কেন, চুরি করার স্বপ্ন মানুষ ভুলে যেত। ঠিক না বেঠিক? এই জন্যই আমরা চাই না, কোরআন আইন চায় না তারা যারা চুরির সুযোগ খোঁজে। ঠিক না? কোরআন আইন চায় না তারা যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে দেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে যাবে। কোরআনের আইন চায় না তারা যারা জেনা করতে সুবিধা ভোগ করে। কোরআনের আইন চায় না তারা যারা মদের ব্যবসায় সয়লাভ বইয়ে দিচ্ছে, জাতিকে মাদকাসক্তের মধ্যে ডুবিয়ে রাখছে। এর মানে পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ পৃথিবীতে থাকতে পারে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়। এই জন্য অপরাধ যারা করবে, অপরাধের সাম্রাজ্য যারা গড়ে তুলবে, কোরআন প্রতিষ্ঠা হতে তারাই বাধা দেয়। ঠিক না বেঠিক? কোরআন প্রতিষ্ঠা হলে তো বিপদ। আমার মদের বার চলবে না, আমার প্রস্টিটিউশন যে ব্যবসা, আমার যে নোংরামির ব্যবসাগুলো চলবে না, আমার অন্যের সম্পদ আত্মসাৎ করা চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ উপহার দিয়েছিলেন, আর এই উপহার দিতে গিয়েই বিশ্বনবীকে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। আমার কি 11টা? আচ্ছা, এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে বিশ্বনবীর সিরাত, জীবনী। এই জীবনীটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহ থেকে সিরাত জানার চেষ্টা করুন, কোরআন পড়ুন, এই সুন্নাহ জানুন, এবং এই রাষ্ট্রটাকে কোরআন দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। রাজি আছেন না নাই? কোরআন প্রতিষ্ঠা করতে রাজি আছেন না নাই? কোরআন আইন আমরা চাই। আমরা যে যেখানে আছি, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, প্রত্যেকটা একটা কথা বলতে হবে, এই পৃথিবীতে তোমার আগমন হয়েছেই এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। ঠিক না বেঠিক? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মসজিদে খেলাফত প্রতিষ্ঠার জন্য আসে নাই, কোরআন খানকায় প্রতিষ্ঠার জন্য আসে নাই, কোরআন মাদ্রাসায় প্রতিষ্ঠার জন্য আসে নাই। কোরআন আসছে, বিশ্বনবী এসেছেন এই ভূমির প্রতিটা বর্গ ইঞ্চিতে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে। বলেন ঠিক না বেঠিক? সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআনকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটি সুন্দর সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা যেন আমাদের করার তৌফিক দেন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।